আসসালামু আলাইকুম। এজন্যদের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি 276 ডিমের কম টাকা একটা ইনকিউবেটর দেখাবো এবং ইনকিউবেটরটা আসলে কিভাবে ডিম বসাবেন সেই নিয়মগুলো বলবো। যারা ইনকিউবেটর নেন তারা আসলে কিভাবে ডিম বসাবেন প্রাথমিক নিয়মগুলো এগুলো জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটা ভালো ভিডিও হবে। প্রথমে হচ্ছে যে আপনারা নিয়ে যাওয়ার পরে এই যে ইনকিউবেটরের যে প্লাগ রয়েছে, প্লাগটা হচ্ছে আপনি ভালো করে দেখবেন, চেক করবেন। আমরা যদি দেখাই আপনাদের এখানে যে এই যে এখানে দেখেন দুইটা কিন্তু রয়েছে, একটা হচ্ছে এটা হলো বিদ্যুতের, এটা হলো ব্যাটারির। প্রথমে যদি আপনি বিদ্যুৎ দিয়ে চালাইতে চান তাহলে এই বিদ্যুতের এটার সাথে সংযোগ দেবেন, ব্যাটারি দিলে ব্যাটারির সাথে এটা সংযোগ দিবেন, দিলে এগুলো সব সচল হবে। যে কন্ট্রোলারগুলো রয়েছে আপনি চালানোর পরে দেখবেন যদি সব ঠিকঠাক থাকে, তারপরে আপনি ডিম বসানোর পালা। এখন আমি ডিম বসাবো, ধরেন এই যে এই ডিমটা আমি বসাচ্ছি। এখন অনেকে মনে করেন যে এই ডিমটা আসলে কিভাবে বসাবেন। এখানে দুইটা দেখেন, সামনের দিকে হচ্ছে চোক্কা এবং উপরে হচ্ছে মোটা, দুটো অংশ দেখবেন, মোটা এবং চিকন। তাহলে চিকনের দিকে কি উপরে রাখবেন না মোটাটা উপরে রাখবেন, এটা কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়, যে আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তো আমি আসলে কি করব। আসলে ডিম বসানোর নিয়ম হলো এই চিকন অংশটা থাকবে নিচের দিকে এবং মোটা অংশটা থাকবে উপরের দিকে। এটা ভালো করে খেয়াল রাখবেন। জানার পরে অনেকে দেখা যায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান বা ভুলে যান, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি হচ্ছে যে ডিম আসলে কোন দিকে রাখবেন। প্রথমত হচ্ছে মোটা অংশটা রাখবেন হলো উপরের দিকে, চিকন অংশটা অর্থাৎ এই যে এইভাবে দেখেন, চিকন আমি রাখছি নিচের দিকে, মোটা অংশটা উপরের দিকে। এখন এর মধ্যে প্রশ্ন করতে কারণ কি, আমি যদি এইভাবে রাখি, যারা ম্যানুয়াল করেন তারা কিন্তু শুয়ে থাকে এবং ঘোরান, তাদের জন্য সমস্যা নাই। আমি যদি চিকনটা উপরের দিকে রাখি তাহলে কি হচ্ছে আমি সেটা একটু বলি। সাধারণত মাথা থাকে মোটা অংশের দিকে, দেখবেন এটা যদি আপনি যখন ক্যান্ডেলিং করবেন ফাঁকা অংশ দেখবেন উপরের অংশ। তাহলে এই যে উপরের অংশ ফাঁকা থাকে, এইখানে কিন্তু মাথা উপরের দিকে সবসময় মাথা থাকে, অর্থাৎ এখানে অক্সিজেন পায় ফাঁকা অংশ দিয়ে, এবং নিচে হচ্ছে চিকন। এখন পা থাকবে নিচের দিকে। এখন যদি মোটা অংশ, যখন বাচ্চা বড় হবে, যখন মোটা অংশ নিচের দিকে থাকবে, মাথাটা উপরে দিয়ে চিকনের অংশের দিকে চলে যাবে, তখন যখন জায়গা কম হবে ও কিন্তু ঠুকরানোর জন্য বা বের হওয়ার জন্য যে যুদ্ধ করতে হয় সেটা কিন্তু আর শক্তি পাবে না, করতে পারবে না, তখন বাচ্চাগুলো মারা যায় অধিকাংশ। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, অনেক খামারি এইভাবে লসের সম্মুখীন হয়েছিলেন, এটা ভালো করে মনে রাখবেন। এটা গেল, এটা তো অটোমেটিক, এটা আর কোনো কাজ নেই। এখন এখানে আর্দ্রতা বাড়ানোর জন্য, যেহেতু এটা অটোমেটিক, কিন্তু আর্দ্রতা আপনার অটোমেটিক হবে না, এর জন্য আপনাকে এই যে ফাঁকা জায়গা রয়েছে এই জায়গায় ছোটো বাটিতে করে পানি দিতে হবে, বা পিছনেও একটু জায়গা থাকে, আপনি এই সাইডে এখানে বাটিতে করে, দুটা বাটিতে করে পানি দিলেন। ছোট ছোট বাটিতে যদি দেন তাহলে দুইটাতে দিবেন, একটা বড় বাটি বসাইতে, লম্বা বাটি বসাইতে পারলে একটা বাটিতে পানি দিবেন। এই হচ্ছে মোটামুটিভাবে এই ইনকিউবেটরটির কাজ, আর কিন্তু কোনো কাজ নেই। এরপরে আমাদের ডেডিকেটেড যে টিম রয়েছে, অর্থাৎ সাপোর্ট টিম রয়েছে, তারা সবসময় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে থাকেন সাপোর্ট দেওয়ার জন্য। কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ইনকিউবেটরটির দাম কিন্তু মাত্র আমরা রাখছি 6,800 টাকা। আপনার এইটে 6,800 টাকায় সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু এই মাসে ফ্রি দিচ্ছি। যারা নেবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা একদম হোম ডেলিভারি পাবেন। তো এটা কিন্তু শুধুমাত্র মার্চ মাস বা এই আমাদের স্বাধীনতা মাসের জন্য এইটা অফার দেওয়া। এইটা যারা নিতে চান তারা অতি সত্বর যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।